কি ব্যাপার তোমার? কেন, কি হয়েছে? তুমি আমার কাছে টাকা পাও, সেটা কি সবাইকে বলে বেড়াতে হবে? আরে আমি কাকে বলে বেরিয়েছি যে তোমার কাছে টাকা পাই? হ্যাঁ, তুমি অনেকজনকেই বলে বেরিয়েছো। আমার কি কানে কথা আসে না? পাও তো 6,000 টাকা। এই নাও তোমার টাকা। পাও তো 6,000 টাকা। ওরকম টাকা না আমি কিছু মনেই করি না, ওই টাকাটা আমার হাতের ময়লা। বারে মানুষ, হ্যাঁ, যখন এই টাকাটা তোমার প্রয়োজন ছিল তখন কত ভালো মিষ্টি মধুর কথা বলে টাকাটা নিয়ে গেছো, আর আজকে যখন আমি পয়সাটা চাইছি তখন অমনি তোমার গায়ে জ্বালা ধরে গেল। পয়সাটা কি করলে? আমার মুখে ছুঁড়ে মারলে। ঠিক আছে, তা আমাকে একটা কথা বলতে পারো কি, যে মানুষের পয়সা শোধ করার সময় হলে এই রকম ধারা কেন হয়ে যায়? আরে বলা বলির কিছু নেই। তুমি যদি নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে টাকা ধার দাও, সেই টাকা কিন্তু তোমাকে ধৈর্যের সঙ্গে নিতে হবে। আর তুমি যদি ধৈর্যের সঙ্গে টাকাটা না নিয়ে 5টা মানুষকে বলে বেড়াও, তখন সেই টাকা ফেরত দিতে এসে ব্যবহারটা কেমন হবে? ব্যবহারটা তো খারাপের দিকেই চলে যাবে। তাহলে তোমার পয়সা সব দেওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, গুনে দেখে নাও, পুরো 6,000 টাকাই আছে। কিন্তু আমার হিসাবে তো 6,000 টাকা নয়, 6 লাখ টাকা পাচ্ছি আমি। তোমার মাথা টাথা খারাপ হয়েছে নাকি? 6,000 টাকা দিয়ে 6 লাখ টাকা বলছো? 6 লাখ টাকা কোনোদিন চোখে দেখেছো না কাউকে ধার দিয়েছো? আর তোমার যদি বিশ্বাস না হয়, মিনতি আর মালতীর সামনেই তো তুমি টাকাটা আমাকে দিয়েছিলে। ওদেরকে ডাকবো? আরে ঠিক আছে, তোমায় মালতী আর মিনতিকে ডাকার কোনো দরকার নেই গো। দেখো, তুমি যখন টাকাটা আমার কাছ থেকে নিতে এসেছিলে তখন তুমি কি বলেছিলে মনে আছে তোমার কথাটা? তখন তুমি এসে আমাকে বললে যে দাদা, আমি অনেক জায়গায় গেছি, অনেক জনকে পয়সা চাইলাম, তো এই বিপদের সময় আমি কারোর কাছে একটা টাকা ধার পেলাম না। আর তুমি যদি এই মুহূর্তে আমাকে এই টাকাটা ব্যবস্থা করে না দাও, তাহলে আমার স্বামী ট্রিটমেন্ট করাতে পারবো না গো। তোমার স্বামীর ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য তোমার পয়সাটার প্রয়োজন ছিল। দু চোখে জল নিয়ে তুমি আমার কাছে পয়সাটা চাইতে এসেছিলে। তখন পয়সাটা পাওয়ার পর তুমি আমাকে কি বলেছিলে? যে আজকে তুমি যে উপকারটা করলে, এই 6,000 টাকাটা আমার কাছে এই টাইমে 6 লাখ টাকা মূল্য রাখে। কথাটা মনে পড়ছে তোমার? এইগুলো তো সব কথার কথা। 6,000 টাকা সমান 6 লাখ টাকা। তা বলে কি তুমি আমার কাছে 6 লাখ টাকাই নেবে? আরে না না, আমি তোমার কাছে 6 লাখ টাকা নেবো না, আমি 6,000 টাকাই তোমার কাছ থেকে নেবো। কিন্তু আমি তোমাকে যেই 6,000 টাকাটা দিয়েছিলাম, সেই 6,000 টাকাটা আমি তোমার কাছ থেকে চাইছি। মানে কি বলতে চাইছো? তোমার কথার মানে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, এই টাকাটা যখন তুমি বিপদে পড়েছিলে আমি তোমাকে দিয়েছিলাম এই 6,000 টাকাটা। তখন সেই টাকাটা যখন আমি দিয়েছিলাম তার মধ্যে ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, আত্মীয়তা ছিল। আর তুমি যে এই টাকাটা আমাকে ফেরত দিলে, আমার মুখে ছুঁড়ে মারলে, এটা সম্পূর্ণ তোমার কি বলতো, একটা হিংসা ভাব ভাব নিয়ে তুমি টাকাটা আমার মুখে ছুঁড়ে ফেললে। এটা তোমার একদমই উচিত হয় নাই গো। তুমি টাকাটা যেভাবে, কিন্তু আমি তোমাকে ভালোবাসার সঙ্গে তোমার হাতে টাকাটা দিয়েছিলাম, কিন্তু তুমি হিংসার সঙ্গে টাকাটা আমাকে ফেরত দিলে। আর একটা কথা কি আছে, নিজেদের আত্মীয় দিকে নি না কোনোদিন দিতে নাই গো। টাকা ধার দিলেই তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়। আমি ফোন করে চাইবো, হ্যাঁ, সেখানে বিরক্ত হবে। আমি দেখা হলে চাইবো, সেখানে বিরক্ত হবে। যদি কাউকে বলেই থাকি, সেটা শুনলেও সে বিরক্ত হবে। কিন্তু আমি যে কি উপকারটা করেছি সেটা কিন্তু সে মনে রাখবে না। আসল ব্যাপার হচ্ছে যে ভিখারিকে দান দেওয়া ভালো, কারণ সেই টাকাটার উপর আমরা কোনো আর আশা রাখি না যে সেটা ফিরে পাবো বলে। তো ভিখারিকে দেওয়া ভালো, তুমি নিজেদের আত্মীয়দেরকে দেওয়া ভালো না। তবে ঠিক আছে, তোমার এই ব্যবহার থেকে আমার একটা বড় শিক্ষা হয়ে গেল, হ্যাঁ, যে নিজের আত্মীয় স্বজনকে কোনোদিনই টাকা ধার দেওয়া ঠিক নয়। কারণ তাকে দুটো কথা তুমি আদায় করার সময় বলতে পারবে না গো, বরঞ্চ সে দেওয়ার সময় তোমাকে 10টা কথা শুনিয়ে দেবে। তা তোমার এই ব্যবহার থেকে বা তোমার এই জিনিসটা থেকে আমি বড় শিক্ষা পেয়ে গেলাম। খুব ভালো শিক্ষা হয়েছে আমার। ঠিক আছে, নমস্কার, তুমি আসতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা থেকে তোমরা কি শিখলে? যে নিজের কাছের আত্মীয়দেরকে তুমি যতই সাহায্য করো, যতই তাদের পাশে দাঁড়াও, শেষে কিন্তু তুমি বদনামই পাবে, নাম কোনোদিনই পাবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।